আগামীকাল 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনটি সারা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, অবৈধ বঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই বিশ্বের সকল নির্যাতিত মানুষ এক হন এবং তারা এই দিনটিকে পালনের মধ্য দিয়ে সারা বিশ্বকে এই কথা জানিয়ে দিতে চান যে সারা বিশ্বের মানবাধিকার রক্ষার কাজে সবচেয়ে বড় করে দেখা উচিত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বড় ভুক্তভোগী। আমরা গত 15 বছর ধরে আওয়ামী সরকারের যাতাকালে তাদের নির্যাতনে নিপীড়িত হয়ে আমাদের বহু ভাইকে আমরা হারিয়েছি, বহু প্রাণ চলে গেছে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবির জন্য। একই সঙ্গে আজকে সারা বিশ্বে বিশেষ করে ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব, একজন গেরিলা যোদ্ধা যার রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ। তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী, যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল, যত আদালত, একটা ব্যাপারে কথা বলতে খুবই আক্ষেপ হয়, আমি আইনের ছাত্র, যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত, কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা, তার কোনো ইয়ত্তা নাই। এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন, আমার কাছে মনে হয় জার্মানির নাজি পার্টির চেয়েও ভয়ার্ত ভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা। সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগত ভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কিনা। তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত, সামনে বাংলাদেশে এক থাকবে। এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন, শার্ট প্যান্ট পরা মানুষ আছেন, নারী পুরুষ সবাই আছে, বাংলাদেশের পতাকাটাও আছে। এই ঐক্যটা ধরে রাখা দরকার। সবাই থাকবে এই বাংলাদেশে, সবাই রাজনীতি করতে পারবে, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না। নিশ্চিত করা আমাদের অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের সবার পবিত্র আমানত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।